আজকে আমরা এসেছি ছয়ঘরিয়া। এটা সাতক্ষীরা সদরে অবস্থিত। এখানে একটি মন্দির আছে, সেই মন্দিরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, সেই জন্য আমরা এখানে এসেছি। বন্ধুরা, এই সাতক্ষীরা থেকে আসতে গেলে ডান হাতে ঢুকতে হবে, আর যশোর থেকে আসতে গেলে বাঁ হাতে ঢুকতে হবে। এই সেই ছয়ঘরিয়ার সেই মোড়, সেই মোড় থেকে ঢুকতে হবে এসে আমাদের জোড়া মন্দিরে। এই সেই লোকেশন। এই মোড় থেকে 1 কিলোমিটার সামনের দিকে আমাদেরকে যেতে হবে। এই যে দেখবেন যে হরিয়া মন্দির, এখানে একটা স্কুল আছে। স্কুলটা গা ঘেঁষেই আর কি। এই দেখেন ছয়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর। সাতক্ষীরা থেকে আসতে গেলে ডান হাতে, আর যশোর থেকে আসতে গেলে বাঁ হাতে ঢুকতে হবে। ঢুকে এই যে লোকেশন, একটা বড় পুকুর আছে, পুকুরের পাশে একটা শান বাঁধানো ঘাট, ঘাটের পাশ দিয়ে এই যে জোড়া শিব মন্দির। সাথে একটি দিঘি, ছয়ঘরিয়া জমিদার বাড়ির জোড়া শিব মন্দির। সাইনবোর্ডটা খুঁজে পেলাম। অনেক মাটির টেরাকোটা কাজ করা আছে এখানে, অনেক সুন্দর লতা পাতা, অনেক ডিজাইন, অনেক। এই যে দেখেন বন্ধুরা, এখানে অনেক কারুকাজ করা আর কি মন্দিরের গায়ে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন পুকুর বলতে বড় দিঘি আর কি। এটা যেহেতু অনেক বড়, দিঘিটা বাঁধানো আছে। এটা নতুন করে বাঁধানো, এটা পুরনো আমলের বাঁধানো না। পুরনো বাঁধানো ঘাট ভেঙে নদীতে চলে গেছে, তার কিছু অংশ, ইটের অংশ কিছু এখনও দেখা যায়। ওই যে পুরনো ভাঙা ঘাট, ভাঙা যে ঘাটটা, ঘাটের যে পুরনো ইট, এই যে এইগুলো হচ্ছে পুরনো, অনেক পুরনো। জমিদার বাড়ির কোনো অংশ হয়তো এখন টিকে নেই, শুধু মন্দিরটা টিকে আছে হয়তো। এই যে অনেক দেবদেবীর ছবি এখানে আছে। অনেক প্রাণীরও ছবি এখানে আছে, মজার ব্যাপার। এই যে হ্যাঁ, অনেক লতা পাতার কাজ করা। এই যে লতা পাতার কাজ করা। এটা যে অবস্থা, ভবিষ্যতে ধ্বংস হয়ে যাবে। তো সরকারের এখনও উচিত এটাকে সংরক্ষণের জন্য ব্যাপকভাবে উদ্যোগ নেওয়া। এখানে বাংলায় কি একজন লেখা আছে, এটা আমরা জামদিয়া, এই যে উপরে লেখা আছে জামদিয়া। এই যে জামদিয়া, অসংখ্য দেবদেবীর ছবি এখানে দেওয়া আছে। তো মন্দিরটা প্রায় এখনো ছাদের উপরে অনেক গাছগাছালি গজিয়ে গেছে, সে নিম গাছ এবং অসংখ্য অন্য গাছ, এগুলো ইপিলিপিল গাছ দেখা যাচ্ছে। ইপিলিপিল গাছ, এই গাছগুলো আসলে কেটে ফেলা উচিত, কেটে ফেলে এটা সংরক্ষণ করা উচিত, না হলে অচিরে এটা ভেঙে পড়বে এবং পুরনো যে ঐতিহ্য, এটা আসলে ধ্বংস হয়ে যাবে।
বন্ধুরা, এতক্ষণ আমরা আপনাদেরকে ছয়ঘরিয়া সাতক্ষীরা সদরের একটি চূড়া মন্দির ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভবিষ্যতে এরকম আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্তই।